হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু আরএন একাডেমি। তো আজকের প্রশ্নগুলো তোমাদের সায়েন্স থেকে নিয়ে আসা হয়েছে। যে প্রশ্নগুলো আছে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট আর প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। তো এই টপিকগুলো থেকে অনেক প্রশ্ন আসে, কারণ তোমরা দেখতে পাচ্ছ WBCS, SSCMTS বিভিন্ন পরীক্ষাতে কিন্তু এগুলো পরীক্ষাতে এসেছে। তো এই প্রশ্নগুলো দেখা যায় কি এগুলোই প্রশ্ন রিপিট হয়। যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। আর তোমরা পেড ব্যাচ অ্যাডমিশন হলে ভিডিও নিচে ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখান থেকে তোমরা যোগাযোগ করতে পারো। তো চলো কথা না বাড়িয়ে আমরা ক্লাসটা শুরু করি। 15 নম্বরের প্রশ্ন দেখো, এর আগে আমরা কিন্তু প্রশ্ন আলোচনা করেছি। দেখো, নিম্নলিখিতদের মধ্যে কোনটি প্রোটিনের অভাবজনিত রোগের উদাহরণ? প্রোটিনের অভাবে কোন রোগটা হয়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো প্রোটিনের অভাবে, এই যে প্রশ্নটা আছে, প্রোটিনের অভাবে কোন রোগটা হয়? অপশন এ পেলেগ্রা, অপশন বি রিকেট, অপশন সি কোয়াশিওকর, অপশন ডি রেটিনোব্লাস্টোমা। তো সঠিক উত্তর কোনটা হবে? তো প্রোটিনের অভাবে এগুলোর মধ্যে কী হয়ে থাকে? অপশন সি হবে সঠিক উত্তর, কোয়াশিওকর। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে অপশন সি হবে সঠিক উত্তর। তারপর নেক্সট প্রশ্ন, 16 নম্বর প্রশ্ন কী বলেছে দেখো। 16 নম্বর প্রশ্ন, কোনটিতে ক্যালসিয়াম সামগ্রিক সর্বাধিক থাকে? কোনটিতে ক্যালসিয়াম সামগ্রিক সর্বাধিক থাকে? বাজরা, ভুট্টা, জোয়ার না গম? সে ক্যালসিয়ামের পরিমাণ সবথেকে বেশি থাকে, সামগ্রিক সর্বাধিক থাকে কোনটিতে এগুলোর মধ্যে? 16 নম্বর সঠিক উত্তর হবে অপশন এ বাজরা। তো বাজরা এতে ক্যালসিয়ামের পরিমাণ সর্বাধিক থাকে। তারপর নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো। যেসব ব্যক্তির হৃদরোগ ও উচ্চ রক্তচাপের সমস্যা আছে তাদের ক্ষেত্রে নিম্নলিখিতের মধ্যে কোনটি গুড কোলেস্টেরল হিসাবে ব্যবহার করা হয়? তো এই অপশানগুলোর মধ্যে কোনটা হবে? 17 নম্বর সঠিক উত্তর কোনটা হবে? তো এগুলো যদি হৃদরোগ এবং উচ্চ রক্তচাপের যে সমস্যা হয় তাদের ক্ষেত্রে এখানে HDL ব্যবহার করা হয়, উচ্চ ঘনত্বের লাইপোপ্রোটিন ব্যবহার করা হয়, বা HDL মনে রাখবে, ঠিক আছে? উচ্চ ঘনত্বের লাইপোপ্রোটিন বা HDL ব্যবহার করা হয়। তারপর নেক্সট প্রশ্ন চলে যায়, কি আছে দেখো। 18 নম্বর প্রশ্ন, দেহের শক্তির উৎস হলো গ্লুকোজ। তাহলে দেহের শক্তির উৎস কি? গ্লুকোজ। এগুলো দিয়ে প্রশ্ন দিতে পারে। গ্লুকোজের অণু নিম্নলিখিত কোন প্রকারের? তো এই যে গ্লুকোজের অণু নিম্নলিখিত কোন প্রকারের, ঠিক আছে? তাহলে এখানে 1 নম্বর প্রশ্ন, দেহের শক্তির উৎস কি? গ্লুকোজ, ঠিক আছে? তো এই গ্লুকোজ অণু নিম্নলিখিত কোন প্রকারের? কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট না নিউক্লিক অ্যাসিড? তো সঠিক উত্তর কোনটা হবে 18 নম্বরের? তাহলে এই গ্লুকোজ হচ্ছে একরকম কার্বোহাইড্রেট, অপশন এ হবে সঠিক উত্তর। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর নেক্সট প্রশ্ন কি আছে দেখো। নিম্নলিখিত কোন অ্যান্টি মাইক্রোরিয়াল ড্রাগটি যক্ষা ও কুষ্ঠ উভয়ের চিকিৎসার জন্য ব্যবহার করা হয়? এই তোমার বলছে কি যক্ষা এবং কুষ্ঠ ক্ষেত্রে কোনটা ব্যবহার করা হয়? সঠিক উত্তর কোনটা হবে? তাহলে এখানে অপশানগুলো না গিয়ে আমরা ডাইরেক্ট উত্তরগুলো চলে যাই। অপশান ডি হবে সঠিক উত্তর, রিফ্যাম্পিসিন ব্যবহার করা হয়। অপশান ডি হবে সঠিক উত্তর, রিফ্যাম্পিসিন। দেখো, খাবারে কোন পদার্থের অধিক্যের জন্য ল্যাথারাইমস রোগ হয়? খেসারি ডাল, সর্ষের ডাল, চাল, মাশরুম। সঠিক উত্তর কোনটা হবে 20 নম্বরের? ল্যাথারাইজম রোগ হয় কিসের ক্ষেত্রে? খেসারি ডালের। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, যে এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে দেখো কোন কি হবে, পেনুমোসিনোসিস রোগ সাধারণত কোন কারখানায় কাজ করলে শ্রমিকের দেহে রোগ হয়? যে কি বলছে এখানে, পেনুমোকনিসিস রোগ কোন কারণে হয়ে থাকে? তাহলে এখানে কোন কারখানায় কাজ করলে এই রোগটা হয়ে থাকে? তো সঠিক উত্তর হবে, কিসের কারখানাতে কাজ করলে এই রোগটা হয়ে থাকে? তাহলে এখানে সঠিক উত্তর হবে কয়লা খনিতে কাজ করলে এই রোগটা কিন্তু হয়ে থাকে।
তারপর নেক্সট প্রশ্ন চলে যাও। তারপরে দেখো কোন ধরনের খাদ্য গ্রহণ করার ফলে এগ্রোথিমস রোগ হয়। তাহলে এই কোন ধরনের খাদ্য খেলে এই রোগটা হয়ে থাকে। 22 নম্বরের সঠিক উত্তর কোনটা হবে? 22 নম্বর সঠিক উত্তর হবে দূষিত শস্য। অপশন এ হবে সঠিক উত্তর। দূষিত শস্য খেলে কিন্তু এই রোগটা হয়ে থাকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর নেক্সট প্রশ্ন চলে যায় 23 নম্বর প্রশ্ন। দেখো নিম্নলিখিত কোন রোগগুলির মধ্যে কোনটি ভাইরাস ঘটিত রোগ নয়। এগুলোর মধ্যে কোনটি ভাইরাস ঘটিত রোগ নয়? 23 নম্বর সঠিক উত্তর কোনটা হবে? কলেরা, চিকেন পক্স, হেপাটাইট, হাম। তাহলে কলেরা কিন্তু জলবাহিত রোগ, ঠিক আছে। তাহলে অপশন এ হবে সঠিক উত্তর। এখানে অপশন এ হবে সঠিক উত্তর। এটা একটা জলবাহিত রোগ, এটা ভাইরাসবাহিত রোগ নয়। তারপরে দেখো 24 নম্বর প্রশ্ন। নিম্নলিখিত রোগগুলির মধ্যে কোনটি পতঙ্গবাহিত রোগ নয়? বেরিবেরি, কালাজ্বর, ম্যালেরিয়া, প্লেগ। পতঙ্গবাহিত রোগ নয়। 24 নম্বর সঠিক উত্তর কোনটা হবে? তাহলে এখানে দেখো এই বেরিবেরি রোগ কিন্তু পতঙ্গবাহিত রোগ নয়, ঠিক আছে। এটা ভিটামিন B1 অভাবে হয়ে থাকে বেরিবেরি রোগ। তারপরে দেখো নেক্সট প্রশ্ন কি আছে, 25 নম্বর প্রশ্ন। ব্রেক বোন ফিভার অপর নাম কি? ব্রেক বোন ফিভারের অপর নাম কি? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। সঠিক উত্তর কোনটা হবে? তো সঠিক উত্তর হবে এখানে অপশন ডি হবে সঠিক উত্তর, ডেঙ্গু, ঠিক আছে। ব্রেক বোন ফিভারে সঠিক উত্তর হবে অপর নাম হচ্ছে ডেঙ্গু, ঠিক আছে। তারপরে চলো 26 নম্বর প্রশ্ন কি আছে। 26 নম্বর, নিম্নলিখিতদের মধ্যে কোনটি যৌন সংক্রমণ ঘটিত রোগের উদাহরণ নয়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো এগুলো কিন্তু তোমরা ডাইরেক্ট তোমরা দেখতে পাচ্ছ যে এই যে স্কারবিক রোগ, এটা কিন্তু তোমার ভিটামিনের অভাবে হয়, ভিটামিন সি এর অভাবে। তাহলে এগুলো কিন্তু আমরা স্কিপ করে বেরিয়ে যাব, ডাইরেক্ট যেটা উত্তর দেখবো সেটাতে আমি দাগ মেরে দেবো, ঠিক আছে। তাহলে এটা হবে 26-এর সি, এটা স্কারবিক রোগ হবে, ঠিক আছে। তারপরে দেখো নেক্সট প্রশ্ন, কোন রোগীকে পরীক্ষা করার পর ডাক্তারে যদি তাকে ওষুধ হিসেবে আয়রন ও ফলিক অ্যাসিড ট্যাবলেট খেতে বলে তবে রোগী কোন রোগে আক্রমণ হয়? 27 নম্বর প্রশ্ন সঠিক উত্তর কোনটা হবে? কোনো রোগীকে পরীক্ষা করার পর ডাক্তার যদি তাকে ওষুধ হিসাবে আয়রন ও ফলিক অ্যাসিড ট্যাবলেট খেতে বলে তাহলে রোগী কোন রোগে আক্রান্ত হয়? সঠিক উত্তর কোনটা হবে? তাহলে অপশন বি হবে সঠিক উত্তর, অ্যানিমিয়া, ঠিক আছে। 27 নম্বরের অপশন বি হবে সঠিক উত্তর, অ্যানিমিয়া রোগ। তারপর নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে, 28 নম্বর প্রশ্ন। নিম্নলিখিত কোন মৌল ভালো দাঁত গঠনের জন্য অল্প পরিমাণ প্রয়োজন কিন্তু বেশি পরিমাণ গ্রহণ করলে দাঁতের ক্ষয় ঘটাতে পারে? বলছে নিম্নলিখিত কোন মৌল ভালো দাঁত গঠনের জন্য অল্প পরিমাণ প্রয়োজন কিন্তু বেশি পরিমাণ নিলে গ্রহণ করে দাঁতের ক্ষয় ঘটাতে পারে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 28 নম্বরের প্রশ্ন সঠিক উত্তর কোনটা হবে? 28 নম্বরের সঠিক উত্তর কোনটা হবে? অপশন সি হবে সঠিক উত্তর, ফ্লোরাইড। তাহলে 28 নম্বর সঠিক উত্তর অপশন সি হবে ফ্লোরাইড, ঠিক আছে। তারপর নেক্সট প্রশ্ন চলে যাই 29 নম্বর। নিম্নলিখিতদের মধ্যে কোনটি ক্যালসিয়াম উত্তম উৎস নয়? তো ক্যালসিয়ামের উত্তম উৎস নয় ভাত, রাগি, স্কিমড মিল্ক, ডিম। সঠিক উত্তর কোনটা হবে 29 নম্বরে? তাহলে ক্যালসিয়াম উত্তম নয়, সঠিক উত্তর অপশন এ হচ্ছে ভাত। ভাত হচ্ছে ক্যালসিয়ামের উত্তম নয়, ঠিক আছে। তো এই তোমাদের প্রশ্নগুলো কেমন হলো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে লিখবে। আমরা কিন্তু প্রত্যেক দিন ক্লাস দেওয়ার চেষ্টা করছি, আমরা দিনে হয়তো 2-3টে করে ক্লাস করার চেষ্টা করব। তো আমরা এখন একটা করে ক্লাস করার চেষ্টা করছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবে। ধন্যবাদ।